السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، ثم أما بعد। আজকের প্রশ্নোত্তর সেশনে যারা একত্রিত হয়েছেন বিভিন্ন স্থান এবং দেশ থেকে, আমাদের প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই দোয়া করি, তিনি যেন আমাদের সকল ভালো প্রচেষ্টাগুলো যা তার সন্তুষ্টির জন্য আমরা আদায় করে থাকি, তিনি যেন সেগুলোকে কবুল করেন, আমাদের মিজানে হাসানাতের মধ্যে সেগুলো রেখে দেন। আমাদের ভুল বিভ্রান্তিকে তিনি যেন ক্ষমা করে দেন। আমরা যেন উত্তরাত্তর দিনমুখী হই, আখিরাতমুখী হই। আখিরাতেই তো আমাদের যেতে হবে। আমরা যেন পরজগতের জন্য প্রস্তুতি নিয়ে যেতে পারি। আমরা যেন আল্লাহর দিকেই ফিরে আসি, আল্লাহর উপরই তাওয়াক্কুল করি। আমরা যেন আল্লাহর কাছে সবসময় দোয়া করি, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ইলম বাড়িয়ে দেন, আমাদের হেদায়েত বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা ওয়া জিদনা হুদান ওয়া তুকান ইয়া রাব্বাল আলামিন। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে। আমরা সেসব প্রশ্ন থেকে উত্তর দিতে শুরু করব আমাদের সময় শেষ না হওয়া পর্যন্ত। আমরা আশা করি 10টা পর্যন্ত আজকের এই প্রশ্নোত্তর সেশন আমরা চালিয়ে যাব বিইذنিল্লাহি আযজা ওয়া জাল। ফাআসআলুল্লাহ আত-তাওফীক আন ইউওয়াফফিকানা ওয়া ইয়্যাকুম লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা। প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়েদের টিউশন করিয়ে উপার্জিত অর্থ কি হালাল হবে? অর্থাৎ আপনি একজন পুরুষ শিক্ষক, মেয়েদের পড়াতে পারবেন কিনা, আর পড়ানোর পরে যদি আপনি কিছু অর্জন করেন, টাকা পয়সা ইত্যাদি, সেটা জায়েজ হবে কিনা। আহ, পুরুষ এবং মেয়েদের ইন্টারাকশনের ক্ষেত্রে ইসলামের যে নির্দেশনাগুলো আছে, শরিয়তের যে গাইডেন্সটা আছে, সেগুলো যদি ফলো করে কেউ পড়ায়, তাহলে শরিয়তে কোনো আপত্তি নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মেয়ে সাহাবীদেরকে পড়াতেন, এবং মেয়ে সাহাবীরা যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনিও তো সাহাবাদেরকে পড়াতেন, কিন্তু তারা কেউ শরিয়া লঙ্ঘন করেননি। আজকাল শরিয়া লঙ্ঘনটা আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কো এডুকেশন, ছেলে মেয়েদের অবাধ দেখাশোনা, পর্দাহীনতা ইত্যাদি এক অশ্লীল সমাজের জন্ম দিয়েছে। সেরকম একটা পরিবেশে যদি কেউ
পুরুষ হয়ে মেয়েদেরকে পড়ায়, অ্যাডাল্ট মেয়েদেরকে, এবং কোনো পর্দাপ্রসিতার ধার ধারে না, এবং সেখানে অনাকাঙ্ক্ষিত অনেক প্রেম প্রীতির মতো কিছু ঘটে যায়, তাহলে অবশ্যই সেটি হারাম, এবং তার এই উপার্জিত টাকাটাও যেহেতু হারামের সিস্টেমের মধ্য দিয়ে সে ইনকাম করেছে, সেটাও ডিসেন্ট এবং সুন্দর ইনকাম হবে না। ঠিক তেমনি ভাবে মেয়েরাও যদি অ্যাডাল্ট ছেলেদেরকে পড়ায়, পর্দাপ্রসিতার ধার ধারে না, এবং সেখানে তারা নীতি নৈতিকতারও ধার ধারে না, তাহলে এই ধরনের ইনকাম কলুষিত ইনকাম, পরিচ্ছন্ন সুন্দর ডিসেন্ট ইনকাম নয়। অতএব আমরা যারা বিপরীত লিঙ্গের শিক্ষার্থীদেরকে পড়াবো, তাদেরকে অবশ্যই শরিয়ার নীতিমালা ফলো করতে হবে। তারা শরিয়ার নীতিমালা জানেন না এটা ঠিক নয়, অবশ্যই জানেন। হয়তো খুঁটিনাটি দু একটা মাসআলা তাদের অজানা থাকতে পারে, কিন্তু সবাই শরিয়া কি চায়, কি নৈতিকতা চায়, কি শালীনতা চায়, কি পর্দাপ্রসিতা চায়, সেটা আমাদের সবাই জানেন। ফলে সেটা মেনটেন করেই যদি কেউ পড়ানোর এই সার্ভিসটা দিয়ে থাকেন, তাহলে তার ইনকাম অবশ্যই হালাল হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করার ক্ষেত্রে মেয়েদের সাথে কথা বলতে হয় বা নোট আদান প্রদান করতে হয়, সেক্ষেত্রে ইসলাম কি বলে? এই প্রশ্নের উত্তর অনেকটা আগের মতোই। ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করা, এটা তো ইসলাম অ্যালাউ করে না, বিশেষ করে অ্যাডাল্টদের ক্ষেত্রে। ছোটদের ক্ষেত্রেও যখন তারা মুমাইয়েজ হয়, শরিয়তের নির্দেশনা হচ্ছে এদেরকে আলাদা করে দেওয়া। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর হলে ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে আলাদা করতে বলে থাকেন, তাহলে যারা ভাই বোন নয় তাদের মধ্যে তো সম্পর্ক, মানে যেটাকে আমরা নানা ধরনের অনাকাঙ্ক্ষিত অথবা অশ্লীল সম্পর্ক বলি, সেটা আরো বেশি সম্ভাবনাময় হয়ে ওঠে। ফলে আহ, আহ, তাদেরকে যে সেপারেট করে, ভাই বোনকে সেপারেট করা, তাহলে অন্য ছেলে মেয়েদেরকেও অবশ্যই পৃথক করে দেওয়া এবং পৃথক পরিবেশে তাদের পড়াশোনার ব্যবস্থা করাটা ফরজ। একসাথে পড়াশোনা যদি আমাদের করতেই হয়, কারণ এর বাইরে আর কোনো সুযোগ নেই এখন, বিশেষ করে ছেলেদের তো পড়াশোনা করতেই হবে। মেয়েদের ক্ষেত্রে ইসলাম একটু রেস্ট্রিকশন দেওয়ার কারণে দিনদার অনেক ইসলামিক ফ্যামিলি হয়তো মেয়েদের জন্য পড়াশোনাটা অনেক সময় হোম স্কুলিং এর ব্যবস্থা করেন, কারণ মেয়েদের আহ তাদের হেফাজতের ব্যবস্থা অনেক বেশি সুন্দর সুশৃঙ্খল হওয়া উচিত। ফলে মেয়েদের প্রতি রেস্ট্রিকশনটা একটু বেশি। এটা কিন্তু বৈষম্য নয়। ইসলাম এজন্য আহ, 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 মেয়েদের ব্যাপারে কড়াকড়ি করতে বলেনি যে এটা বৈষম্য, মেয়েদেরকে আসলে বেশি সুযোগ সুবিধা দিতে ইসলাম চায় না, ব্যাপারটা এমন নয়। বরং মেয়েরা ইসলামের দৃষ্টিতে অনেক বেশি সম্মানিত। ফলে তাদের প্রোটেকশনটা অনেক বেশি জোরদার হওয়া উচিত। অনেকটা স্বর্ণ এবং ডায়মন্ডের মতো, লোহা এবং তামা রাস্তায় পড়ে থাকলেও কেউ কিছু নিতে চায় না, কিন্তু এক খণ্ড স্বর্ণ, এক খণ্ড ছোট্ট একটা স্বর্ণের আংটি যেই পায়, যদি স্বর্ণ জানে, এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে যারা স্বর্ণের মালিক, তারা স্বর্ণকে, ডায়মন্ডকে অনেক বেশি প্রোটেকশন দেন, এবং প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশনও আরোপ করেন। সিন্ধুকে রাখেন, তাই না, লকারে রাখেন ইত্যাদি। আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি না বুঝেই মানুষ সেটাকে আসলে কন্ডেম করে এবং দোষারোপ করার চেষ্টা করে। যাই হোক, ছেলে এবং মেয়ে একসাথে পড়াশোনাটা ইসলাম সম্মত না। মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা পড়াশোনা করতে হবে। তবে একসাথে যদি পড়াশোনা তারা কখনো করেই থাকে, তাহলে মেয়েদেরকে একটু স্ট্রং পর্দা করতে হবে, তাদের হিজাব মেনটেন করতে হবে। ছেলেরাও মেয়েদের সামনে যেন পাঙ্ক হয়ে না আসে, এবং আহ, মানে যেন তারাও তাদের জন্য শালীন যে পোশাক সেটা পরে। আমি বলছি তাদের ব্যাপারে যারা শরিয়া রক্ষা করে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে পড়া চালিয়ে যেতে চায়, তাদের কাছে অন্য ভালো অপশন না থাকার কারণে। এক্ষেত্রে পড়াশোনার মধ্যে যে কোঅপারেশন দরকার হয়, অনেক সময় নোটের আদান প্রদান, অথবা পড়াশোনার এক্সচেঞ্জ, যেটা হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এটা হতেই পারে। সেক্ষেত্রে শরিয়া লঙ্ঘন করা যাবে না। যেমনটি আমরা প্রথম প্রশ্নের উত্তরে বলেছি,
সেটা কোনো ধরনের অবৈধ প্রণয় সম্পর্ক, ফ্রি মিক্সিং, মেলামেশা এবং হালুয়া, একই রুমের মধ্যে মেয়েদেরকে ডেকে এনে গসিপ করা, আড্ডা দেওয়া কিংবা ডেটিং করা, এগুলো করা যাবে না। এগুলো না করে যদি শরিয়া মেনটেন করে তারা একাডেমিক সহযোগিতা করে, সেটা শরিয়াতে নিষিদ্ধ নয়। তবে খেয়াল রাখতে হবে, এই ইন্টারাকশনের কারণে তারা যদি একে অপরের প্রতি ঝুঁকে পড়ে, তাহলে সেটাও অবজেকশনাবল। এটা দেখতে হবে। মোটামুটি কথা হচ্ছে, কোনো অবস্থাতেই শরিয়া লঙ্ঘন না করে যদি তারা কোনো রকম কোঅপারেশন করতে চায়, সেটা শরীয়তে আসলে ওইভাবে নিষিদ্ধ নয়। তবে কনসেনসাস হিসাব করেই কাজ করতে হবে। এটাকে বলা হয় সাদ্দু যারায়ে। যখন কোনো উপকরণ অ্যাভেল করতে গিয়ে দেখা যায় যে মানুষ কোনো হারামে লিপ্ত হয়ে পড়বে, তখন তাকে ওই উপকরণটাকে ব্লক করে দিতে হবে। এটাকে বলা হয় সাদ্দু যারায়ে, ব্লকিং দ্য মিনস, ব্লকিং দ্য মিনস টু হারাম। আর যখন দেখা যাবে যে না, এই উপকরণ তাকে খারাপের দিকে নিচ্ছে না, এটা সে ব্লক করে রেখেছে আশঙ্কার কারণে, যখন সে নিশ্চিন্ত হবে যে এটা আসলে তাকে খারাপের দিকে নেবে না, তখন এটাকে বলা হয় ফাতহুদ দারায়ে, ওপেনিং দ্য মিনস, ওপেনিং দ্য মিনস। যাই হোক, আমরা এখানে লম্বা একটা ডিসকাশন করলাম যাতে বিষয়টা আপনাদের বুঝে আসে। তৃতীয় প্রশ্ন, একজন শিলারাহিম হারাম উপার্জনকারীর সাথে আমাদের লেনদেনের সম্পর্কটা কেমন হওয়া উচিত? আপনি শিলা রাহিম বললেন কেন? শিলা একটা মেয়ের নাম, রাহিম একটা ছেলের নাম। তো শিলা রাহিম এটা তো হলো না। আপনি সিলাতুর রাহিম বোঝাতে চেয়েছেন, আমি বুঝতে পেরেছি। আপনাদেরকে বানানে আরো সাবধান হতে হবে। হ্যাঁ, শিলা রাহিম বললে হবে না, সিলাতুর রাহিম। আর আপনি এখানে আরবি শব্দ ইউজ করতে যাচ্ছেন কেন? আপনি এখানে বাংলা বলতে পারেন। আত্মীয়তার সম্পর্কের কোনো এক হারাম উপার্জনকারীর সাথে আমাদের লেনদেনের সম্পর্কটা কেমন হওয়া উচিত? যাদের বাড়ি গাড়ি সম্পদ সবকিছুর মূল উৎস হলো হারাম উপার্জন, অনেকবার বলা হয় এখান থেকে সরে আসতে, কিন্তু তারা সেটাতে কান দেয় না। আবার তাদের জিনিসপত্র গ্রহণ না করলে ঝামেলা করে। এখানে আমি কি করতে পারি? আমার করণীয় কি? প্রথম হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করবেন ইসলাম ঠিক রেখে। যিনি হারামখোর, দুর্নীতিবাজ, অন্যায়কারী, জালিম, তার সাথে আপনার সম্পর্ক কেন থাকবে? তার সাথে আপনার একটাই সম্পর্ক থাকতে পারে, সেটি হচ্ছে তাকে নাসিহামূলক বক্তব্য দেবেন, তাকে গাইড করবেন, তাকে দাওয়া দিবেন। এই সম্পর্ক ছাড়া আপনার এই ধরনের হারামখোর এবং হারাম উপার্জনকারী ব্যক্তিদের সাথে আর কোনো সম্পর্ক থাকা উচিত নয়। আপনি তার বাসায় যাবেন, সেখানে দেখবেন মূর্তি, এই সেই, সিনেমা, তারপরে অশ্লীল ম্যাগাজিন, অশ্লীল বইপত্র, সবকিছু, ছেলে মেয়েদের ফটো টাঙানো। এই বাসায় কেন যাবেন আপনি? এটাকে কি সম্পর্ক বলা হয়? এটা কোনো সম্পর্কই নয়। আপনি কি খুব অশ্লীল কোনো নাইট ক্লাবে ঢুকতে পারেন বলেন? আপনি কি অশ্লীল কোনো ব্রথলে যেতে পারেন? অবশ্যই না। আজকাল অনেক তথাকথিত আধুনিক মানুষের বাসা দেখলে কখনোই এটা সভ্য মানুষের বাসা মনে হয় না। এত অশ্লীল কিছু সেখানে। সেখানে সিলাতুর রাহিম বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ওসিলা ধরে যাওয়া মানে আসলে এটা শয়তানের আরেকটা চমৎকার কৌশল। সেই কৌশলের বলি হওয়া, সেটা হবেন না। যারা হারাম উপার্জনকারী, যারা দুর্নীতিবাজ, যারা অশ্লীলতাকে উৎপাদন করেন, যারা মদ পান করেন, যারা মদের আসর বসান, যারা অশ্লীল নৃত্য, তারপর গানের আসর বসান বাসায়, এদের কারো বাসায় যাওয়া যাবে না, হারাম, একদম হারাম। এবং এদের সাথে এরা আপনার আত্মীয় নন, এরা আপনার আত্মীয় নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং রাসূল নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, যখন তিনি তার সন্তানের কথা আল্লাহর সামনে তুলে ধরলেন যে সে তো ডুবে যাবে, আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। তাহলে ঔরসজাত সন্তান কুফরির মধ্যে এবং কাফিরদের দলে থাকার কারণে যদি সে পরিবারভুক্ত না হয়, তাহলে যে আত্মীয়
হারাম, জুলুম, অন্যায়, অবিচার, অশ্লীলতার মধ্যে ডুবে আছে, সে কি করে আপনার আত্মীয় হয়? আমাদের আত্মীয় হচ্ছে তারা যারা সালাত পড়েন, যারা দিনের মধ্যে আছেন, দিনের চর্চা করেন, হালাল খান, হারাম থেকে বেঁচে থাকেন, তারা আমাদের আত্মীয়। তাদের সাথে আত্মার সম্পর্ক রাখা এবং তাদের অধিকার হেফাজত করা, অধিকার সংরক্ষণ করা, অধিকার আদায় করা, এটা আমাদের উপর ফরজ, এটা আমাদের ফরজ। আপনি তাদেরকে একটাই বলে আসেন যে তোমরা হারাম এবং দুর্নীতি বন্ধ করো, তাহলে তোমরা আমাদের আত্মীয় হবে। তার আগ পর্যন্ত তোমরা আমাদের আত্মীয় নও, এবং তোমাদের বিয়েতে যাব না, তোমাদের সাথে সম্পর্ক রাখবো না, এগুলো বলেন। জি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি একজন গার্মেন্টস এর মার্চেন্ডাইজার। প্রশ্নকারী বলছেন, আমি দিন বোঝার আগে পূর্বের কোম্পানি থেকে অনেক জ্যাকেট এবং অন্যান্য কাপড় নিয়ে আসি। আমার মনে হতো এটা কোম্পানির প্রয়োজন নেই, তাই আমি নিতে পারবো, এবং সিকিউরিটির চোখে ফাঁকি দিয়ে নিয়ে আসতাম। দেখেন, কোম্পানির প্রয়োজন নেই, যে কোনো ব্যক্তি সাধারণভাবে বুঝবে যে এটা চুরি, এটা চুরি। কোম্পানির প্রয়োজন আছে কি নেই, কোম্পানিকে অ্যালাউ করেছে? শয়তান কিভাবে আমাদেরকে মিসগাইড করে দেখেন। একজন মানে মেধাবী এবং চেতনার অধিকারী, বুদ্ধিবৃত্তির অধিকারী ব্যক্তিকেও শয়তান কেমন মোহগ্রস্ত করে ফেলে দেখেন। তাকে বলে যে কোম্পানির প্রয়োজন নেই, এটা নিয়ে যাও। আর উনি সিকিউরিটি চোখকে ফাঁকি দিয়ে নিয়ে আসতেন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিন যালিক। আচ্ছা, এরপর আপনি বললেন, আল্লাহর রহমতে আপনি বুঝতে পেরেছেন, বললেন যে আমি এখন বুঝছি এটা অন্যায় ছিল, ও মোটামুটি অনেক প্রোডাক্ট সংগ্রহ করে ফেলেছি আমি, অর্থাৎ ফেরত দেওয়ার জন্য, তাই না? আহ আপনি এখন বুঝতে পেরেছেন অন্যায়। দেখেন, কোনো ব্যক্তি যদি দিনদারি থেকে দূরে থাকে, তখন সে ন্যায় অন্যায় একদম ভুলে যায়, ইগনোর করে, বুঝে না। এটা বলা কঠিন, কিন্তু সে ভুলে যায়। সে জুলুম করে, এটাও ভুলে যায়। সে অহংকারী হয়ে যায়, এটাও ভুলে যায়। সে দুর্নীতির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত হওয়াটাকেও ভুলে যায়। সে ঘুষকে তখন তার অধিকার মনে করে, সুদকে তখন তার স্পেশাল বোনাস মনে করে, এভাবে জীবনটাকে গড়ে তোলে। আবার যখন দেখেন দিনদারি চলে আসে, কত বড় নেয়ামা দিনদারি, কত বড় নেয়ামা। দিনদারি চলে আসলে আপনি বুঝেন এটা অন্যায় ছিল, যেটা এত দিনের মতো স্পষ্ট ছিল অন্যায়, আপনার চোখে ধরা পড়ে নাই, কারণ আপনার চশমাটা ছিল তখন কুফরের চশমা, শিরকের চশমা, পাপের চশমা। কিন্তু যখন দিনের চশমা আপনি পড়লেন, তখন আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু সুন্দর হয়ে যায়। যাই হোক, আপনি অনেক প্রোডাক্ট সংগ্রহ করেছেন। সবগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি। এখন এগুলো ফেরত পাঠানো আগের কোম্পানিতে কষ্টসাধ্য, যেহেতু এটা একটা সংরক্ষিত ইপিজেড এলাকা ও কাস্টমস ইস্যু আছে। এই হক থেকে আমি কেমনে মুক্ত হতে পারি? ভাই, কঠিন এক জায়গায় আপনি পা দিয়েছিলেন, একটা কঠিন দুর্নীতির মধ্যে আপনি আকণ্ঠ নিমজ্জিত ছিলেন। এ থেকে পরিত্রাণ পাওয়া সত্যিই দুরূহ এবং কঠিন। আপনি এ থেকে ক্ষমা পেতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে 1 নম্বরে, এবং দ্বিতীয়ত বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করবেন। কিভাবে আদায় করবেন এটা আপনি চিন্তা করেন। আপনি যখন এই জিনিসগুলো নিয়ে এসেছেন ওখান থেকে অনুমতি ছাড়া, সিকিউরিটি চোখে ফাঁকি দিয়ে, তাহলে আপনি অনেক বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান। আল্লাহ আপনাকে অনেক বুদ্ধি দিয়েছে, ফলে সেই বুদ্ধি এখন ভালো কাজে লাগান। সেই বুদ্ধি দিয়ে আপনি দেখেন কিভাবে আল্লাহর বান্দাদের এই হকটাকে ফেরত দেবেন। আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি সেটা পেয়ে যাবেন। আমার বুদ্ধি অনেক কম। আমার বুদ্ধিতেও আমি বুঝি না যে কিভাবে মানুষ চুরি করে। এখন ফেরত দিতে গেলে তাদের এখন লাজ লজ্জা কত কিছু, আমারও বুদ্ধিতে ওটা কুলাচ্ছে না। এই জন্য আমি বলবো, আপনি যেহেতু অনেক বুদ্ধিমান, আপনি সেটা চিন্তা ভাবনা করে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ আপনাকে সাহায্য করুন, সেই দোয়া করি। আচ্ছা, 5ম প্রশ্ন একজন শিক্ষার্থী করেছে।
আমি অনার্স তৃতীয় বর্ষে আছি, সিএসসি পড়ছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমি পড়ালেখায় খুবই ভালো করছি, ও আলহামদুলিল্লাহ। তবে আমার প্রায় মৃত্যুর কথা স্মরণ হয় এবং মন চায় যে দেশে 23-24 বছরের মধ্যে অনার্স শেষ করে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলাম স্টাডিজের উপর অনার্সের জন্য অ্যাপ্লাই করি। আলেম বা শাইখ হওয়ার জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছে করে না, বরং দিনের ইলম অর্জন করে জান্নাত লাভের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছা করে। শুনেছি সৌদিতে এটা অনেকেই করেন, দুনিয়াবী বিষয়ে ডিগ্রি নিয়ে দুনিয়া সিকিউর করেন, আবার দিনী বিষয়ে ডিগ্রি নিয়ে আখিরাতও সিকিউর করেন। আপনি কি আমাকেও একই কাজ করতে রেকমেন্ড করবেন? উল্লেখ্য যে পরবর্তীতে দুনিয়াবী বিষয়ে আরো উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ থেকেই যায়। এবং আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি দিনের দিকে প্রচন্ড আগ্রহ পোষণ করছো। আল্লাহ তাআলা তোমার এই ইচ্ছাকে কবুল করুন এবং তোমাকে দিন শেখার পূর্ণ সুযোগ আল্লাহ তাআলা যেন তোমাকে প্রদান করেন, আমি সে দোয়া করছি। এখন বাস্তব একটা বিষয় আসি, সেটি হচ্ছে সিএসসি তে পড়ছো, এরপরে তুমি ইসলামিক স্টাডিজে যাবে আরেকটা ব্যাচেলর করার জন্য। এটা খুবই ডিফিকাল্ট হবে তোমার জন্য সৌদি আরবে চান্স পাওয়ার ক্ষেত্রে। একটাই উপায় হতে পারে যে তুমি যদি আরবি ভাষা কোর্সে ভর্তির জন্য ট্রাই করো, সেখানে তুমি আবার সেকেন্ড ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করো না, কারণ তোমার প্রিভিয়াস রেকর্ড দেখে দেখা যাবে সিএসসি, এবং তুমি তাহলে ইসলাম কিভাবে পড়বে, ইসলাম কিভাবে বুঝবে, এই প্রশ্নটা আসবে। ফলে তুমি সেখানে আরবি ভাষা কোর্সে ভর্তি হতো, মিনিমাম 1 থেকে 2 বছর তোমাকে আরবি ভাষা শিখতে হবে, এবং তখন তোমার জন্য সহজ হয়ে যাবে যে আমার একটা সিএসসি তে ব্যাচেলর ডিগ্রি আছে, বাট এখন আমি যেহেতু আরবিতে ফ্লুয়েন্ট, অতএব আমাকে সেকেন্ড ব্যাচেলর করার জন্য কুল্লিয়াত শরিয়া অথবা কুল্লিয়াত দারাসাত আল ইসলামিয়া অথবা কুল্লিয়াতুল কোরআন, কুল্লিয়াতুল হাদিস, এরকম যে কোনো একটা ডিপার্টমেন্টে আমাকে পড়ার সুযোগ করে দিন। এবং আমরা দেখেছি এই তরিকাতেই শুধু মদিনা ইউনিভার্সিটি কিংবা কিং সৌদ ইউনিভার্সিটি, মক্কা উমুল কোরা ইউনিভার্সিটি, রিয়াদের জামায়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটিতে অনেক বিদেশি স্টুডেন্ট চান্স পেয়েছে। ইভেন দো যে তারা একটা অন্য ডিপার্টমেন্ট থেকে এসছে, অন্য ডিসিপ্লিন থেকে এসেছে, ইংলিশ কান্ট্রি থেকে এসছে, অথবা মুসলিম মাইনরিটি কোনো কান্ট্রি থেকে, আফ্রিকান অথবা দক্ষিণ আমেরিকান কোনো কান্ট্রি থেকে এসেছে, এতে কোনো সমস্যাই হয়। অতএব তোমার জন্য সেই সুযোগটা আছে। আমি মনে করি এই ধরনের সুযোগ অনেক বেশি বেড়েছে, কারণ সৌদি আরবে প্রচুর আহ ইউনিভার্সিটি হয়ে গেছে, তারা ছাত্রদের জন্য স্কলারশিপও বাড়িয়েছে। যে এখন আরো দুটো জিনিস আমি তোমাকে এখানে অ্যাড করতে চাই। এক নম্বর হলো, তুমি যদি চাও মদিনা ইউনিভার্সিটিতে দেশে বসেই পড়তে, এটাও সম্ভব। এখন মদিনা ইউনিভার্সিটিতে কুল্লিয়াত শরিয়াতে অনলাইনে তারা ভর্তি করায়। আচ্ছা, অনলাইনে ভর্তি করায়, ক্লাসও সব আরবিতে, তুমি কিভাবে পড়বে তাহলে? এটার জন্য তুমি আমাদের ইমাম বুখারী ট্রাস্টের প্রধান যে কনসার্ন কুল্লিয়াতুল কোরআন কারীম মাদ্রাসাতুল ইসলামিয়া, সেখানে এনরোল করতে পারো। আমরা এটা লক্ষ্য রাখছি যে মদিনা ইউনিভার্সিটির যে কোর্সটা 4 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি ইন শরিয়া, এই কোর্সটাতে বাংলাদেশের যারা এনরোল করেছেন তাদের জন্য স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা, এবং তারা যেন কি পড়ানো হয় তাতে সেটা ভালো করে রপ্ত করতে পারে, এবং তারা যেন পরীক্ষায় ভালো করতে পারে। এটা কঠিন কিছু না। আমরা দেখেছি যেমন আউফি স্ট্যান্ডার্ড অনেকগুলো ইসলামিক ফিন্যান্সের উপরে এবং আউফি শরিয়া স্ট্যান্ডার্ডের উপর অনেকগুলো পরীক্ষা চালু করেছে, সিএসএএ, তারপরে সিপা, এরকম আরো অনেক। এগুলো বাংলাদেশে ফ্রিকোয়েন্টলি সবাই পড়ে খুব ভালো পাস করছে, কঠিন কিছু না, তবে অনেক পড়তে হয়। সিএসএ পরীক্ষা আমিও দিয়েছি এবং আলহামদুলিল্লাহ প্রথম চান্সে পাস করেছি। তবে খুব পড়াশোনা করতে হয়েছে, এই বুড়াতি বয়সে প্রচুর পড়তে হয়েছে। পড়তে হবে, পড়তে হবে। আমরা যেটা দেখলাম, আমাদের অনেক ভাই বোনেরা তারা স্বপ্নে মনে হয় অনেক কিছু দেখেন, দেখেন যে খুব কম পড়ে কিভাবে আরবি শেখা যায়, একদমই না পড়ে কিভাবে ইসলামিক স্টাডিজ
এর মাস্টার হওয়া যায়? এ তো সম্ভব হবে না। এটা কি সম্ভব হবে বলেন তো? এত অল্প পরিশ্রম করে আপনি কিভাবে স্কলার হবেন? স্কলার বলতে আমি মানে জাস্ট বোঝাচ্ছি যে ভালো করে রপ্ত করবেন কিভাবে? আপনার তো অনেকগুলো সাবজেক্ট, এবং ভালো করে বোঝা প্রয়োজন, যাতে করে পরবর্তীতে আপনি বোঝাতে পারেন। তো যাই হোক, আপনারা এভাবে যদি এনরোল করেন এটাও হতে পারে। আর আমি আমাদের এই শিক্ষার্থীর জন্য তৃতীয়টা বলবো যে তুমি ইসলামিক স্টাডিজ না, বরং মেদিনা ইউনিভার্সিটি অথবা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে তোমার সিএসসি তে মাস্টার্সের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো সৌদি আরবে। সৌদি আরব এখনো, সত্যি কথা বলতে কি, যদিও অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, তারপরেও যারা ভালো থাকতে চায় তাদের জন্য এখনো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। ওখানে পড়ার সময় মক্কা মদিনায় ঘন ঘন যাওয়া যায়, মক্কার হারামাইনে থাকা যায়, বিশ্ববিখ্যাত স্কলারদেরকে দেখা যায়। প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটি ইসলামিক শরিয়া বেসড, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। ফলে সিএসসি ডিপার্টমেন্টে যদি তুমি মাস্টার্স করো, তবুও তুমি একটা ইসলামিক পরিবেশ পাচ্ছ, তুমি মক্কাকে পাচ্ছ, মদিনাকে পাচ্ছ। কত চমৎকার ভাবে একটা সুন্দর পরিবেশে নিজের আত্মগঠন করা যায়। তুমি ইউরোপ আমেরিকা বাদ দিয়ে অবশ্যই সৌদি আরবের যে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি নেক্সট এই তৃতীয় অপশনটাও নিতে পারো। এক্ষেত্রে তাহলে তুমি কিভাবে ইসলাম ইসলামী কন্ট্রিবিউশনটা করবা? এক্ষেত্রে আমরা বলবো, এখনো আমাদের বাংলা ভাষায় মানে অ্যাপসের সংখ্যা খুবই কম। ইসলামিক অ্যাপস, হাজার হাজার অ্যাপস করার সুযোগ আছে আমাদের। বাচ্চাদের হোম স্কুলিং, বড়দের বা কিশোরদের, তরুণ তরুণীদের হোম স্কুলিং এর জন্য কত সুন্দর সুন্দর অ্যাপস হতে পারে। হাদিস, কোরআন সহ, আকীদা, মিরাস, প্রত্যেকটা ইস্যুতে আমি মনে করি যে অনেকগুলো সফটওয়্যার বের করা যায়। আমাদের নানা ধরনের স্কিলের প্রয়োজন আছে। অর্থাৎ সিএসসির ছাত্ররা এবং ছাত্রীরা তারা ইচ্ছা করলে বাড়িতে বসেও প্রচুর কাজ করতে পারে। এবং আমি এক্ষেত্রে ছাত্রীদের কথা বলবো, আজকালকার আধুনিক মেয়েরা যারা পর্দা করে না, তারা যে বাইরে ঘুরতে পছন্দ করে, অফিসে, কর্পোরেট অফিসে পছন্দ, চাকরি করতে পছন্দ করে, গাড়ি গাড়ি টাকা, অথচ সেখানে তাদের ইজ্জত আবরুর কোনো নিশ্চয়তা, নিরাপত্তা নেই। কিন্তু তারা বাড়িতে বসে কিন্তু খুব সুন্দর ইসলামিক খেদমত করতে পারে। আমাদের ইসলামিক ওটিটি প্ল্যাটফর্ম প্রয়োজন অনেকগুলো, আমাদের ইসলামিক অনলাইন প্ল্যাটফর্ম দরকার, আমাদের ইসলামিক ফ্রিল্যান্সার দরকার। তাহলে যারা সিএসসি তে পড়ছে তারা এই ভ্যাকুয়ামটা তো পূরণ করতে পারে। আমরা সবাই যদি শুধু একটা ব্যাচেলর ডিগ্রি ইসলামিক স্টাডিজ অর্জন করতে যাই, তাহলে কেমনে হবে? ইসলামিক স্টাডিজের উপর ব্যাচেলর ডিগ্রি না করেও ইসলামের বিশাল বিশাল খেদমত করা যায়। এটা আমি এই শিক্ষার্থীর জন্য বিশেষভাবে বলছি, এই জন্যে যেহেতু অনেক আগ থেকে সে ইসলামের কোনো মানে বিষয়ের উপরে পড়াশোনাই করেনি। সে অ্যারাবিক পড়াশোনা করেনি, নাহু পড়েনি, সরব পড়েনি, ফেকা পড়েনি, অসুল পড়েনি, এবং সে আরবি ভাষা রপ্ত করেনি, কোরআন হাদিসের উপর প্রভূত জ্ঞান সে অর্জন করেনি। তাহলে এই মুহূর্তে একটা ব্যাচেলরের পরে আবার ইসলামে এসে সে কতটা ভালো পারবে, এটা একটু অ্যাসেস করা দরকার। যদি তারপরে মনে হয় যে সে একজন জাকির নায়েক হবে, হতে পারে, হতে পারে, এতে কোনো সমস্যা নেই। সারা জীবন যে দুনিয়ার এলেমের মধ্যে মগ্ন ছিল, তার একটা সুন্দর চেতনা আসার পরে সে যদি ইসলামমুখী হয়, এটা খুবই সুন্দর। আমরা ডিসকারেজ করছি না, কিন্তু আমি বলছি এই তিনটা অপশন তার আছে, সে তার নিজের জন্য যে কোনো একটা অপশন যেটা বেস্ট হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা সে নিতে পারে। সেই জন্য এতগুলো ডিসকাশন আমি করে দিলাম। আচ্ছা, এরপরে 6 নম্বর প্রশ্নে যাই। একজন প্রশ্ন করেছেন যে আমি অনলাইনে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং করি। আমি ইরান, পাকিস্তান, ভিয়েতনাম, বাংলাদেশ ইত্যাদি দেশগুলো থেকে ইমেল ক্রয় করে অন্য দেশের ক্লায়েন্টের কাছে বিক্রয় করি। এই হিসাবে আউটসোর্সিং করি। আবার জিমেল, আইক্লাউড ক্রয় করে সেগুলোতে লগ ইন করে অ্যাপ, পাসওয়ার্ড, এপিআই বের করে ক্লায়েন্টদেরকে দেই। এই হিসাবে আমি ফ্রিল্যান্সিং করি। এখন আমার ক্লায়েন্ট
ক্লায়েন্টরা যদি ইমেল গুলো ফেক বা প্রতারণামূলক মেসেজ পাঠানোর কাজে ব্যবহার করে, তাহলে এর দায়ভার কি আমার উপর কিছুটা হলেও বর্তাবে? নাকি যেহেতু বিক্রয় করে দিয়েছি সেখানে আমার কিছুই করণীয় নেই, সেক্ষেত্রে পুরো দায়ভার সে প্রতারণামূলক বা ফেক মেসেজ যে পাঠাচ্ছে তার উপর বর্তাবে? এক্ষেত্রে আমার করণীয় কি? প্লিজ, অনেক বড় প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, ফ্রিল্যান্সিং যদি ইসলামী শরিয়া ফলো করে আমরা করে থাকি তাহলে এতে কোনো সমস্যা নেই। আর বিশেষ করে আপনি ইমেল বিক্রি করছেন, জিমেইল বিক্রি করছেন, আই ক্লাউড বিক্রি করছেন, ক্লায়েন্টদেরকে আপনি সেবা দিচ্ছেন, এর মধ্যে কোনো হারাম আমি দেখছি না। তবে আপনি যে প্রশ্নটা করেছেন, যে লোকরা আপনার ক্লায়েন্ট, তারা যদি হয় দুর্নীতি বা চোর, বাটপার কিংবা খারাপ কিছু লোক, এবং সেটা আপনি টের পান, তাহলে তাদের সাথে আপনি সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবেন। জেনে বুঝে যদি চোরদের সাথে, দুর্নীতিবাজদের সাথে, প্রতারকদের সাথে আপনি কাজ করেন, অথবা প্রতারকদের পক্ষে আপনি কোনো সেবা দেন, কিংবা প্রতারকরা আপনার গ্রাহক হয় অথচ আপনি টের পেলেন, জানতেন, বুঝতেন, তাহলে আপনার ইনকাম সম্পূর্ণ হারাম হবে। আহ, যারা চুরি করে, ডাকাতি করে, দেশ বিরোধী কাজে, দিন বিরোধী কাজে লিপ্ত, এরা আমাদের ক্লায়েন্ট হতে পারে না, এরা আমাদের গ্রাহক হতে পারে না। এদের সাথে কোনো ধরনের লেনদেন করা যাবে না, বিশেষ করে স্পষ্ট হওয়ার পর। স্পষ্ট হওয়ার আগে যদি আপনার কাছ থেকে তারা কোনো জিনিস কিনে নেয় এবং তারপর তারা সেখানে প্রতারণা করে, কিংবা খারাপ কোনো কাজে এগুলোকে ব্যবহার করে, তাহলে তার দায়িত্ব আপনার নয়। কারণ আপনি জানতেন না, কিছুই জানতেন না। আমরা তো ছুরি কিংবা আরো অন্যান্য ধারালো অস্ত্র যখন কারো কাছে বিক্রি করি, তাকে তো জিজ্ঞেস করি না যে ভাই এটা দিয়ে কি আপনি মানুষ খুন করবেন নাকি কি করবেন। আসলে এই জিনিসগুলো অন্যায় কাজের জন্য কেউ কিনে, এটা কেউ স্বীকারও করবে না, বলবেও না। এবং মূলত অন্যায় কাজের জন্য কেউ এগুলো কেনে না, কিন্তু অন্যায় হয়ে যায়। আমরা দেখি যে অনেক মানুষ, তার মাথায় ছিল না সে কারো উপর আঘাত করবে, কিন্তু ওই যে রাগের মাথায়। অতএব এগুলোকে এইভাবে চিন্তা না করে আমরা দেখব যে একটা লোক আপনার কাছ থেকে আই ক্লাউড কিনলো, জিমেইল কিনলো, তারপরে 2-3 বছর খুব ভালোই চালাইলো নিজের ব্যবসা বাণিজ্য, একসময় সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমি তো বৈধভাবে কিছু করতে পারলাম না, তাহলে একটা কাজ করি, আমি মানুষকে এখান থেকে প্রতারণামূলক মেসেজ পাঠাই যে আপনি $10 মিলিয়ন পাবেন, আমার সাথে একটু যোগাযোগ করেন, আপনার পাসওয়ার্ডটা দেন, অমুক দেন, তমুক দেন, ইত্যাদি নানা কথা বলে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? আবার অনেকে বলে, ইয়ে পাঠায় যে আপনি গ্রিন কার্ড লটারি জিতে গেছেন, আপনি কি জানেন? আপনি জানেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। এই ধরনের প্রতারণা যদি কেউ আপনার কাছ থেকে নেওয়ার পরে করে, তাহলে আপনি দায়ী নন। কিন্তু আপনাকে প্রথমেই জানতে হবে, দেখতে হবে, একটু বাছাই করতে হবে যে এরা কারা, এটা কোন প্রতিষ্ঠান যারা আপনার কাছ থেকে এই সার্ভিস গুলো নিচ্ছে। আপনি যদি কখনো টের পান যে তারা খারাপ এবং তারা দুর্নীতিবাজ, তারা হারামবাজ বিচার করে না, তারা প্রতারক, তাহলে আপনার ইনকামটা খারাপ হয়ে যাবে এবং এর সম্পূর্ণ দায়ভার আপনার উপর বর্তাবে, কিছুটা নয়, পুরোটাই, পুরোটাই। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমার মনে হয় ডিসকাশনটা আমি একটু বড় করলাম যাতে বুঝেন, আপনারা বুঝতে পেরেছেন। 7 নম্বর প্রশ্ন, বলেছেন সালাতে সানা পড়ার পর একটুখানি নীরব থেকে তারপর সূরা ফাতিহা পড়া এবং রুকুতে যাওয়ার আগে একটু সময় নিয়ে নীরব থাকা উত্তম। এটা সহিহ হাদিসে আছে কিনা দয়া করে জানাবেন। প্রথমত আসলে সবকিছু ধীরে সুস্থে আদায় করা, হ্যাঁ, সবকিছু ধীরে সুস্থে আদায় করা, এটাই হলো শরীয়ত সম্মত। কিন্তু একটা সাক্তা যেটাকে বলে, হ্যাঁ, এই যে সাক্তা মানে হচ্ছে যেটা আপনি বললেন, সেই ধরনের সাক্তা শরিয়াতে আসলে ওইভাবে এসেছে কিনা, এটা আসলে একটা
আহ, 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 মানে আমার জানা মতে এমন কিছু নেই। যদিও এটা নিয়ে ওলামাই কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন যে হ্যাঁ আছে, কিন্তু আহ এ প্রসঙ্গে কতটুকু পরিমাণ আসলে একজন ব্যক্তি অপেক্ষা করবেন। এখানে মানে বিভিন্ন জায়গায় সাক্তার বিষয়টা আসে। আপনি যেটা বললেন, একটা হলো সানা পড়ার পরে, আরেকটা হলো সূরা ফাতিহার পরে, আরেকটা হলো রুকুতে যাওয়ার আগে, আহ, যখন অন্য একটা কেরাত পড়ে শেষ করলেন কতক্ষণ দাঁড়িয়ে সাক্তা। এখানে আমরা যেটা দেখি যে আহ, অনেকগুলো হাদিসে সাক্তার বিষয়টা এসছে। এই সাক্তা হলো দুটো। এই সাক্তা হলো দুটো। একটা হলো সানার পরে সাক্তা, তাকবিরাতুল উলার পরে সানার জন্য যে সাক্তা, অর্থাৎ এটা আপনি নীরবে পড়বেন তো, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, তারপরে আপনি সানা পড়লেন। সানা পড়ে আরো কতক্ষণ থেমে থাকবেন এমনটা কিন্তু আসে নাই। আসলে এই যে আপনি চুপ করে সানা পড়লেন, এটাই সাক্তা, এটাই সাক্তা। দ্বিতীয়টা হচ্ছে ইমাম রুকুতে যাওয়ার আগে যখন কেরাতটা শেষ করলেন, সেটা সূরা ফাতিহা থাকলে সূরা ফাতিহা, যেমন তৃতীয় চতুর্থ রাকাত জোহর আসরের বা এশার, অথবা প্রথম রাকাতে যেটা সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলানোর পরে সাক্তা। হ্যাঁ, এই আহ, 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 মানে এই সাক্তাগুলো হাদিসে সাব্যস্ত হয়েছে। আর আরেকটা সাক্তা যেটা আপনি বললেন সূরা ফাতিহার পরে অন্য সূরা শুরু করার আগে, এই ব্যাপারে শেখ বিন বাজের বক্তব্য আমরা দেখেছি। তিনি বলেছেন, আল হাদিসু ফিহা দাঈফুন, আল হাদিসু ফিহা দাঈফুন, এর ক্ষেত্রে যে হাদিসটি এসেছে সেটা দাঈফ। সূরা ফাতিহার পরে কোনো লম্বা সাক্তা ওয়ালাইসা আলাইহা দালিলুন ওয়াদিহুন, এবং বলেছেন যে এই যে সাক্তা সূরা ফাতিহার পরে অন্য সূরা শুরু করার আগে, এর উপর কোনো স্পষ্ট দলিল নাই। ফাল আফদালু তরকুহা, তিনি বলেছেন উত্তম হচ্ছে এই সাক্তাটা তরক করা। তবে কেউ কেউ যে এই ধরনের সাক্তাকে বেদাত বলছে, এটাকে শাইখ বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি সমর্থন করেন নাই। তিনি বলেছেন, আম্মা তাসমিয়াতুহা বেদাআতান ফালা ওয়াজহা লাহু। তবে এই যে সাক্তা কেউ যদি দিয়ে থাকে সূরা ফাতিহার পরে একটু চুপ করে তারপরে কেরাত ধরে, তাহলে এই যে সাক্তা, এটাকে বেদাত বলা এটা সঠিক নয়, এর কোনো কারণ নেই। কারণ এটা ওলামায়ে কেরামের মধ্যে মশহুর একটি ফিকহি খেলাফ, ফিকহি মতের আহ, মানে আহ, মতের যে বহুত্ব, অর্থাৎ একই মাসালায় দুটো তিনটা মত, এখন একমতের লোকেরা অন্য মতকে বেদাত বলাটা ঠিক হবে না, কারণ এখানে ইখতিলাফের মাজাল আছে, ইখতিলাফ হয়েই আসছে। সুতরাং আমাদেরকে এ ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। আমরা যেটা বললাম সূরা ফাতিহার পরের সাক্তাটা, এটা শুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কিন্তু অন্য দুটো সাক্তা সেটা সাব্যস্ত হয়েছে। আচ্ছা, এরপরে অষ্টম প্রশ্নটা, সেটা হচ্ছে কার বই পড়বেন অথবা পড়বেন না। ডক্টর আহমদ আলীর লেখা বেদাত বই কয়েক খণ্ডের আছে, সেটা কি পড়া যাবে? এছাড়া বেদাত সম্পর্কে বিস্তারিত জানতে কোন কোন বই পড়তে পারি? মোহাম্মদ সালেহ মুনাজ্জেদের লেখা সকল বই পড়া যাবে? ওনার লেখা কোন কোন বই পড়তে পারি? ডক্টর ইউসুফ কারদাবির লেখা হালাল হারামের বইটা পড়া যাবে কিনা? প্রথমত ডক্টর আহমদের লেখা, এখানে আমি মানে ব্যক্তিদের কথা বলার উপর আগে আরেকটা জিনিস বলি। আমরা যত বড় ওলামাদেরকেই দেখি না কেন, কুল্লু ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউরাদ, তাদের প্রত্যেকের কথার মধ্যে সঠিকই বেশি, কিন্তু অনেক ভুলও পাওয়া যায়। অতএব তাদের কথা থেকে অনেকটুকু গ্রহণ করা যায়, আবার কিছু কিছু বাদ থাকবে যেটা গ্রহণ করা যায় না ভুল হওয়ার কারণে। এটা ডক্টর আহমদ, শেখ সালেহ মুনাজ্জেদ, ডক্টর ইউসুফ কারদাভি, সবার ক্ষেত্রে
সবার ক্ষেত্রে। এমনকি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যার বই আমরা প্রচুর পড়েছি এবং যিনি মুসলিম বিশ্বের সর্বকালের সকলের সাথে তুলনা করলে একজন ক্ষণজন্মা জ্ঞানী মানুষ, আলেম হিসাবে স্বীকৃত, এবং তিনি আসলেই মুসলিম বিশ্বের একটা বড় রত্ন। তারপরে আমি দেখেছি তার বিভিন্ন মতামতের উপরে মুহাক্কিক উলামায়ে কেরামও কেউ কেউ তার সাথে মতভেদ করেছেন। ব্যক্তিগতভাবে আমি আকীদায় এবং বিভিন্ন মাসআলায়, উসুলের ক্ষেত্রে, মাকাসিদের ক্ষেত্রে তার যত মত পড়েছি আমি বিমোহিত হয়েছি। আমি আমি আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে একজন ব্যক্তি এত তাহকিক কি করে করতে পারেন, এত সুন্দর মত কি করে তুলে ধরতে পারেন। আমি তার বিভিন্ন জটিল মাসআলাগুলোতে দেখেছি উনি জমহুরের বিপরীতে গিয়েও, জমহুর মানে অধিকাংশ আলেমের বিপরীতে গিয়েও কোরআন সুন্নাহর এমন চমৎকার তাহকিক করেছেন অনেকগুলো মাসালায়। তার মতকে আমার অনেক শক্তিশালী মনে হয়েছে। তার মধ্যে একটা মাসালা, অবশ্যই এটা আমাদের দেশে বললে হয়তো অনেকেই একটু আহ মানে ভাবতে পারেন যে এটা কেন বললাম বা এমন কেন আমরা রাজি দিচ্ছি, সেটা হচ্ছে একসাথে তিন তালাক যদি কেউ দিয়ে থাকেন সেটা কি এক তালাক হবে না তিন তালাকই হবে। তিনি বলেছেন এক তালাক হবে, এবং এটা আমাদের কাছে খুবই শক্তিশালী একটা মত। খুবই একসাথে তিন তালাক দেওয়া, তিনি বলেছেন এটা কোরআন নিষেধ করেছে এবং এটা সম্ভব নয়। সুতরাং কেউ যদি দিয়েও থাকে তাহলে তার ক্ষেত্রে এক তালাক কার্যকর হবে। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ব্যাপকভাবে আলোচনা করেছেন, তার ছাত্র ইমাম ইবনুল কাইয়িম বলেছেন। এরকম আরো অনেকগুলো মত তাদের আছে, অতি সুন্দর। কিন্তু কথা হচ্ছে যে তারপরেও কি কোনো ভুল নেই? আছে। যাদের কথা আপনি বলেছেন তারা প্রত্যেকেই ভালো লেখক। আহমদ আলী, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তার বেশ ভালো কিছু বই আছে। আমি সেই বইগুলো বেশ কিছু জাস্ট অল্প করে পড়ে দেখেছি, এবং দেখেছি যে এগুলো মূলত এক ধরনের সংকলন। এগুলো মূলত এক ধরনের সংকলন। আরবি প্রচুর বই থেকে তিনি বিভিন্ন মালুমাত এবং ইনফরমেশন কালেক্ট করে বইগুলো করেছেন। ফলে এগুলো তার নিজের একদম রচনা করা কিছু নয়, এগুলো হলো সংকলন। এবং সেখানে যেমন অনেক ভালো ভালো কথা আছে, কোথাও তার নিজের বিশ্লেষণ যদি তিনি সেখানে অ্যাড করেন, সংযোজন করেন, সেটা আমাদের একটু বিচার বিবেচনার দাবি রাখে সবটা সঠিক কিনা। তার বইয়ের মধ্যে কি পরিমাণ সঠিক কথা আছে এবং ভুল থাকলে কি পরিমাণ ভুল আছে, এটার জন্য আসলে বইটাকে আমাদের রিভিউ করতে হবে। আমরা সেটা করিনি, কিন্তু তিনি একজন আহ, 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 তিনি একজন দক্ষ লেখক, এতটুকু আমি বলবো। আর শেখ সালেহ মুনাজ্জিদ, তিনি অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ একজন শায়েখ। তিনি শেখ বিন বাজের সরাসরি ছাত্র। সৌদি আরবের আরো অনেক প্রখ্যাত শাইখের কাছে তিনি সরাসরি পড়েছেন, এবং তার বিখ্যাত islamkio.info, এর আগে ছিল islamkio.com, সারা পৃথিবীর মানুষের মধ্যে আলোর দ্যুতি ছড়িয়েছে। তাকে নিয়ে ইদানিং যারা কথাবার্তা বলছেন, আহ, আহ, বলার হয়তো সবারই অধিকার আছে। তারা যদি সঠিকভাবে বিশ্লেষণ করে দু একটা মতের সাথে তার মতভেদ করেন, এটা কোনো সমস্যাই না। আমি দেখেছি আকিদার বিষয়ে তিনি যা লিখেছেন, এটা হলো ইমাম ইবনে তাইমিয়ারই আকিদা। ইমাম ইবনে তাইমিয়া যে আকিদাগুলোকে সাব্যস্ত করেছেন তারই একদম হুবহু নীতিমালা তিনি প্রয়োগ করেছেন। ইমাম ইবনে কাথির, ইমাম যাহাবি এবং সালাফের যত আকিদা আপনারা দেখবেন ইসলামকে ইনফোর মধ্যে সবটা আছে। তাহলে তার বই পড়া যাবে না কেন? কারা এই প্রশ্ন তুলছে? কারা এই প্রশ্ন তুলছে? তার সকল বই পড়া যাবে বলে আমি মনে করি। ডক্টর ইউসুফ কারদাভির লেখা হালাল হারামের বইটা আরব বিশ্বে বহুল পঠিত একটা বই, কিন্তু এই বইয়ের বিভিন্ন হাদিসের উপর ইস্তেদরাক করেছেন শেখ এবং ইমাম আলবানী রাহমাহুল্লাহ। ডক্টর ইউসুফ কারদাভি, তার জীবনের অনেকগুলো পর্যায়ে আছে। তিনি পাশ্চাত্যে যখন যান বা
মানে তাদের সাথে ফিকহ একাডেমিতে কাজ করেন, তখন দেখা যায় যে তার অনেকগুলো মতের মধ্যে বিপুল পরিবর্তন এসেছে। এই অনেকগুলো এই মতামতের সাথে আমরা দেখেছি আমাদের অনেক শেখ একমত নন, এবং তার হাদিসের উপর বিশ্লেষণের ক্ষেত্রে যদিও তিনি নিজেও অনেক পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, বাট শেখ আলবানী রাহেমাহুল্লাহ তার উপর ইস্তেদরাক করেছেন। আসলে আলেম ওলামাদের লেখার উপরে এভাবে একজন আরেকজনের উপর রদ করা এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা যদি কারো কোনো ভুল দেখি, দ্বিমত পোষণ করি, আর সাথে সাথে বলি তার বই পড়া যাবে না, তাহলে কারো বই আর পড়া যাবে না, কারণ পৃথিবীতে এমন কোনো আলেম নেই যার উপর ইস্তেদরাক করা হয়নি। ইমাম তবারির মতো বিখ্যাত একজন ব্যক্তি, যিনি কবর আযাব সম্পর্কে বলেন যে কবর আযাব হবে রূহের উপরে, দেহের উপরে নয়। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কবরের আযাব দেহ এবং রূহ দুটোর উপরই হবে। তাহলে এই যে একটা মাসআলায় তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিপরীতে দাঁড়িয়েছেন, তাহলে কি তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে গিয়েছেন? উত্তর হচ্ছে যে না, না। এভাবে কিছু ভুলের কারণে একজন ব্যক্তিকে একদমই আলাদা করে ফেলা এবং তার কোনো কথা নেওয়া যাবে না, এ কথাটা বলা মোটেই ঠিক নয়, মোটেই ঠিক নয়। আমরা দেখব, আমরা যেমন শিয়াদের বই পড়বো না, আমরা খাওয়ারিজদের বই পড়বো না, আমরা মুতাজিলীদের বই, যারা আকলানি তাদের বই পড়বো না, আমরা বাতিনি ইবাদিয়্যাদের বই পড়বো না, আমরা আগা খানিদের বই পড়বো না, আমরা যারা এলমানি তাদের বই পড়বো না, আমরা যারা অ্যাগনস্টিক তাদের বই পড়বো না, আমরা যারা এথিস্ট তাদের বই পড়বো না। কিন্তু যাদের দিনদারি উত্তীর্ণ, যারা দিনকে ভালোবাসেন, ইসলামকে প্রচন্ড ভালোবাসেন, এবং আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা এবং মানহাজকে যারা আঁকড়ে ধরে থাকেন, তাদের বই পড়া যাবে। যদিও কোনো কোনো মাসালায় হঠাৎ করে তিনি ভুল করে বসেন, কোনো কোনো ক্ষেত্রে তিনি যে ফতোয়াটা দিয়েছেন সেটাও ভুল হয়ে যায়। সেটা ব্যবহারিক জীবনের ফতোয়া হোক, রাজনৈতিক ক্ষেত্রের ফতোয়া হোক, কিংবা আমাদের দৈনন্দিন জীবনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে রিলেটেডই হোক, ভুল মানুষের থাকে। সেই ভুলের কারণে তিনি যদি মানোত্তীর্ণ মানুষ হন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের দায়রার মধ্যেই থাকেন, থাকার প্রাণান্তকর চেষ্টা করেন, তাহলে এই ধরনের ব্যক্তিদের বই পড়তে কোনো অসুবিধা নেই। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন হচ্ছে মেয়ে বাচ্চা। মানে প্রশ্নকারী বলেছেন যে মেয়ে বাচ্চা কাপড়ে প্রস্রাব করে, সাথে সাথে কাপড়টা ধুতে পারে না, পুরো কাপড়ে নাপাকি লেগে শুকিয়ে গেলে কাপড়টা ধোয়ার সঠিক নিয়ম কি হবে? কাপড়টা ধোয়ার সময় কিভাবে বুঝবো পাক হয়েছে? পরবর্তীতে সেই কাপড় পরে সালাত আদায় করা যাবে কিনা? মেয়ে বাচ্চাদের প্রস্রাব লাগার সাথে সাথে যতটুকুতে লেগেছে সেটা পুরোটাই যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা এবং ওই জায়গার আশপাশটা, তাহলে আপনাকে পুরো কাপড়টা ধুতে হবে না। কিন্তু যদি এটা শুকিয়ে যায় আর আপনি ভুলে যান যে ঠিক এক্স্যাক্টলি নাপাকিটা কোন জায়গায় লেগেছে, তাহলে পুরো কাপড়টাই আপনাকে ধুতে হবে। কারণ মেয়েদের প্রস্রাব, ইভেন যখন তারা ইনফ্যান্ট থাকে, মায়ের দুধ খায়, তখনও সেটা নাপাক। এটাই ওলামায়ে কেরামের বিশুদ্ধ মত। 10 নম্বর প্রশ্ন, প্রশ্নকারী বলেছেন আমি যে স্থানে সালাত আদায় করি সামনে বিছানা আছে, বিছানায় কেউ শুয়ে থাকলে সে শুয়ে থাকা ব্যক্তির সামনে সালাত আদায় করা যাবে? সালাত আদায়কারী ব্যক্তির কতটুকু সামনে দিয়ে চলাফেরা করা যাবে না? মূলত দূরত্বটা যদি ফুট বা ইঞ্চি দিয়ে বুঝিয়ে দিতেন। আচ্ছা, আপনি যে জায়গায় সালাত আদায় করেন সেই বিছানা যদি কেউ শুয়ে থাকে, তার সামনে সালাত আদায় করতে কোনো সমস্যা নেই। সে হবে আপনার সুতরা। সুতরা ব্যক্তিও হতে পারে, কোনো জিনিস হতে পারে, কোনো লাঠি হতে পারে, কোনো পিলার হতে পারে। আর যদি কিছুই না থাকে তখন একটা খত আপনি এঁকে দিবেন, এমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন। তাহলে মানুষও সূত্রা হিসাবে থাকতে পারে, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো সূত্রা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন। আচ্ছা, দ্বিতীয়ত আপনি বলেছেন একজন মুসাল্লির কতটুকু সামনে দিয়ে চলাফেরা করা যাবে বা যাবে না।
মুসল্লির সালাতের জন্য যতটুকু জায়গা প্রয়োজন তার সেজদা সহ, এই এতটুকুর ভেতর দিয়ে যাওয়া যাবে না, এতটুকুর বাহির দিয়ে বিশুদ্ধ মত অনুযায়ী যাওয়া যাবে। যদি কেউ কেউ মনে করেন যে না, সুতরা না থাকলে সে সামনে দিয়ে যেতেই পারবে না যতটুক দূর হোক, এ কথাটা শুদ্ধ নয়। কারণ সূত্রার ব্যাপারে যদিও ওলামাই কেরামের কেউ কেউ বলেছেন সূত্রাটা ওয়াজিব, কিন্তু আমরা সকল হাদিস ঘেটে এবং সেগুলোর উপর আলোচনা করে আমাদের বিশিষ্ট শাইখদের মতামত বিশ্লেষণ করে, যার মধ্যে শাইখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিনও রয়েছেন, আমরা দেখি যে আহ তিনি বলেছেন সুন্নাহ, এবং আরো অনেক ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ রাজে দিয়েছেন। আমাদের মতে এটি সুন্নাহ। অতএব সূত্রার বাইরে দিয়ে, সূত্রা থাকুক অথবা না থাকুক, মুসল্লিরা চলাফেরা করতে পারবেন, এটাই বিশুদ্ধ মত। সেটা 1 ইঞ্চি হলে তো সাথেই লাগা, 1 ইঞ্চি তো সামান্য। আপনি 1 ইঞ্চি কেন, আপনি 1 ফুট 2 ফুট দূরে দিয়ে হাঁটেন, তাই না? এই এ বিষয়টা একটু খেয়াল রাখবেন। তবে আমরা বলবো মসজিদে সালাত আদায়ের পরে ফ্রিকুয়েন্টলি মুসল্লিদের সামনে এভাবে গেলে তাদের ডিস্টার্ব হয়। যাদের প্রয়োজন তারা সামনে দিয়ে যাবেন, মুসল্লিদের সিজদার জায়গার পরে 1-1.5 ফুট পরে দিয়ে গেলেই ভালো, যাবেন। কিন্তু যখন আপনি শুনলেন যে মাদুরুল সাহেব বলেছে যে মুসল্লিদের সিজদার জায়গার পরে খালি দৌড়াদৌড়ি করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। কারণ আমি দেখেছি খামাখা লোকজন এই দৌড়া হন্তদন্ত হয়ে সামনে দিয়ে যাচ্ছে, সালাতের মনোযোগ নষ্ট হয়ে যায়, খুশুর খুজুর চলে যায়। অতএব যাদের প্রয়োজন তারা যাবেন। আর আমরা মুসল্লিকে বলবো, মুসল্লি সাহেব যেন একটা সূত্রা রাখেন সামনে। সূত্রা থাকলে কিন্তু আর সমস্যা হয় না। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? আমরা দেখেছি মুসল্লি যদি সামনে তার সেজদার জায়গার পরে একটা সূত্র রেখে দেন, সেটা ছোট হোক আর বড় হোক, তাহলে তার সালাতে আর কোনো ডিস্টার্ব হয় না। এতেই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার সায়েন্টিফিক এবং সাইকোলজিক্যাল ইস্যুগুলো তিনি খেয়াল রাখতেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে আমরা নেই, আরো 3-4টা প্রশ্ন আমরা নেব। 11 নম্বর প্রশ্ন: কোন কোন লেখকের বই পড়তে পারি দিন বিস্তারিত জানার জন্য তাদের নামগুলো জানাবেন। আপনি লেখকের নাম দিয়ে কি করবেন? লেখকের নামে বই সংগ্রহ করতে আপনার কষ্ট হবে। আমি আপনাকে বলবো, আপনি islamqa.info-তে যে বইগুলো অথবা যে ইনফরমেশন গুলো আছে এগুলো দিয়ে দিন শিখবেন। আর আরেকটা হলো islamhouse.com। islamhouse.com, এখানে বাংলাও আছে, islamhouse.com। islamhouse.com-এ অনেক ভালো ভালো সুন্দর সুন্দর তরজমা আছে। এখানে আকীদা, আমল, ফিক, ইবাদত ইত্যাদি সব বিষয়ে আপনি অনেক সুন্দর সুন্দর প্রবন্ধ, ছোট বই, বুকলেট এগুলো আপনি পাবেন, এগুলো থেকে পড়বেন। আর আপনি যদি নির্দিষ্ট লেখকের কথা বলেন, তাহলে আমি বলবো সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের যারা সদস্য, তাদের প্রত্যেকের যে কোনো স্কলার, তাদের বই অ্যাভেলেবল, সেগুলো পড়তে পারেন। সেই বহু আগ থেকে আহ, 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 শেখ আব্দুর রহমান আস-সাদি, শেখ ইব্রাহিম, যিনি সৌদি আরবের মুফতি ছিলেন, শেখ বিন বাজ, শেখ আব্দুল আজিজ আল শেখ, মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন, শেখ সালেহ আল ফৌজান, শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ, আব্দুর রাজ্জাক আল আব্বাদ, শেখ সুলাইমান আর রাহাইলি, শেখ সালেহ আল হায়দান, শেখ মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার শানকিতি, শেখ সালেহ আল সুহাইমি, শেখ আব্দুর রাজ্জাক আল বদর। এরকম আরো অনেক ওলামায়ে কেরাম আছেন আমাদের শাইখদের মধ্যে, যাদের অনেকেই এখনো জীবিত আছেন। আপনি এদের কাছ থেকে জ্ঞান নিতে পারেন বিইذنিল্লাহ। 12 নাম্বার প্রশ্ন হলো, বিবাহের আগে তালাকের কসম করলে কি বিবাহের পর তালাক পতিত হবে? যদি বলি যত বিয়ে করবে সব তালাক, অথবা কোনো নির্দিষ্ট মেয়ের নাম উল্লেখ করে যদি বলে যে অমুক মেয়েকে বিয়ে করলে বিয়ের পর পর সে তালাক, এরূপ কসম করলে কি
বিয়ের পর তালাক হয়ে যাবে? আমি উল্লেখিত কসমগুলো করেছিলাম কিছু আগে, এখনো অবিবাহিত। এখন আমার করণীয় কি জানতে চাচ্ছি ভাই। আপনার করণীয় হচ্ছে আপনি বিয়ে করবেন না। আপনি বিয়ে করলে আরো ওই মানসিক সমস্যায় পড়ে যাবেন। কারণ অলরেডি আপনি যা করেছেন এটা বিশাল সাইকোলজিক্যাল সমস্যার প্রমাণ বহন করে। এখন এটা চিকিৎসা করেন আগে, সুস্থ হন, তারপরে বিয়ের আগে আমার সাথে আলাপ করেন। আর দ্বিতীয়ত, আহ বিয়ের আগে তালাকের কসম কোনো বুদ্ধিমান মানুষ করতে পারে বলে আমার মনে হয় না। আর এটাও আপনি জানেন যে যে তালাকের অধিকারী তার উপর বর্তায় নাই, তাইলে কেমনে এখন সে তালাক দিবে? কেউ যদি বিয়ের আগে বলে আমার স্ত্রীকে আমি 1 2 3 তালাক দিলাম, বা প্রথম মাসে বললো আমি এখন 1 তালাক দিলাম, পরের মাসে বললো আরো 1 তালাক দিলাম, কারণ বিবাহ তো আমরা তো বলেছি যে একসাথে 3 তালাক দেওয়া যায় না। তো উনি বললেন যে ঠিক আছে, যেহেতু দেওয়া যায় না আর আমার একটা মানসিক সমস্যা আছে, তাহলে আমি বিয়ের আগে প্রথম মাসে 1 তালাক, তারপর 1 তালাক, আর 1 তালাক দিলাম। এবার একটু মজা করলেন, তারপরে বিয়ে করলেন। এখন কি তালাক হলো কিনা? উত্তর হচ্ছে যে না, তালাক হলো না। এরকম মজা করবেন না। হুম, এরকম মজা করবেন না। দিন নিয়ে খেলাধুলা করা জায়েজ নেই। তারপরে যদি আপনি বিয়ে করেন তাহলে, এবং এরকম কোনো ঘটনা আপনার ঘটে, তাহলে তালাক সম্পর্কিত ইস্যু নিয়ে আমরা বলবো যে আপনি আম, কোনো একজন মুফতি সাহেবের সাথে বসবেন, অথবা স্কলারের সাথে বসে এটাকে সুরাহা করবেন। ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে আসলে আপনি এটা সুরাহা পাবেন না। আর তালাকের বিষয়ে আমরাও সরাসরি মানে বিশ্লেষণ না করে, কেস টু কেস, তার প্রবলেমগুলো না জেনে আমরা তার ব্যাপারে ফাইনাল ভার্ডিক্টটা দেই না। আপনি যেহেতু এখনো অবিবাহিত, আপনার তালাকের প্রশ্নই নাই। তালাক এখানে অবান্তর। অতএব আপনি এখন বিবাহে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অতীতে যে তালাক দিয়েছেন সেটা তো কারো উপর বর্তায় নাই, অতএব ভবিষ্যতেও বর্তাবে না। বিয়ের পরে যদি আপনি কাউকে তালাক দিয়ে ফেলেন, তখন মাসআলা জানতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 11 নম্বর 13 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের পারিবারিক অবস্থান আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, তবে যাওয়া আসার সময় কবরস্থান দেখা যায়। প্রত্যেকবার যাওয়া আসার সময় কবরস্থান চোখে পড়লে প্রতিবারই কি কবর জিয়ারতে দোয়া পড়া সুন্নাহ সম্মত হবে? দয়া করে জানাবেন। আচ্ছা, এখানে আপনি দূর থেকে কবরস্থান দেখা গেলে সালাম দিবেন তা না। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ইয়ারহামুল্লাহু ওয়াল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। বাস না, এটা কবরস্থানের সামনে চলে গেলে বা কবরকে সামনে রেখে আপনি এই দোয়াটা পড়বেন। কিন্তু আপনি কবরস্থান দেখা গিয়েছে দূরে কবরস্থান দেখা গিয়েছে বলে সেটা করবেন না। আচ্ছা, আমি আর দুটো প্রশ্ন নিব, আমাদের আসলে 10টা বেজে গেছে, আমার আরেকটা মিটিংও আছে। 14 নম্বর প্রশ্ন হলো মোতাওয়াতির ও আহাদ হাদিস কাকে বলে? হাদিসের দুটো প্রধান প্রকারকে মোতাওয়াতির ও আহাদ হাদিস বলে। মোতাওয়াতির হচ্ছে প্রত্যেক যুগে, সনদের প্রত্যেকটা যুগে এমন অধিক সংখ্যক সাহাবী, এমন অধিক সংখ্যক রাবি এটা বর্ণনা করবেন যে যারা মিথ্যার উপর, যে কোনো এক যুগের রাবিরা মিথ্যার উপর একমত হওয়াটা অসম্ভব। তাইলে এখানে রাবির আর অন্য কোনো বিশেষ গুণের দরকার নাই। এমন অধিক সংখ্যক লোক একসাথে বর্ণনা করলে এখানে এলমুল ইয়াকিন চলে আসে, বিশ্বাসটা এখানে লাজেম হয়ে পড়ে। হাদিসের বক্তব্যের উপরে বিশ্বাস রাখাটা ফরজ হয়ে পড়ে। এত অধিক সংখ্যক, কারণ এটাকে মানুষ আর অস্বীকার করার কোনো শক্তি রাখে না। যেমন যদি কোথাও বলা হয় যে বাংলাদেশের এখন প্রেসিডেন্ট হচ্ছে অমুক, এখন আপনি জানলেন, এত অধিক সংখ্যক লোক বললো যে জানলেন, কারণ এটা সত্য, এটা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি এখন জনাব শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের প্রেসিডেন্ট, ব্যাস, এটাকে অস্বীকার করবেন কি করে? মানুষ সবাই বলল, এরপর আপনিও দেখলেন এটাই সত্য। এই আর আহাদ হলো যেই হাদিসটা মোতাওয়াতের নয়, মাশহুরও নয়, কোনো এক যুগে
একজন বা দুজন রাবি বর্ণনা করেছেন। সব যুগে অনেক অনেক রাবি, কিন্তু কোনো এক যুগে এসে যদি এক দুইজন রাবি বর্ণনা করেন, তাহলে সেটা এই একটা যুগে সনদের একটা পর্যায়ে এক দুইজন থাকার কারণে এটাকে খবরে আহাদ বলে। তবে খবরে আহাদ এটা সহিহ হতে পারে, হাসানও হতে পারে, আবার এটা দাইফও হতে পারে। আর যদি এটা কেউ বানিয়ে নেয়, সনদ বানিয়ে নেয়, মতন বানিয়ে নেয়, তাহলে এটা জালও হতে পারে। পঞ্চম প্রশ্ন, আজকের সর্বশেষ প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণ জানার জন্য ব্যাখ্যা সহ বাংলা কোন বইগুলো পড়লে ভালোভাবে জানতে পারবো? জানালে উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। এ প্রসঙ্গে উসুলুল ঈমান যে বইটা সবুজপত্র থেকে প্রকাশ পেয়েছে, আমার এবং ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের যে অনুবাদকৃত বই, এটা মূলত মদিনা ইউনিভার্সিটির বেশ কয়েকজন স্কলার তারা সংকলন করেছেন, আমরা অনুবাদ করেছি। এটা বাংলায় এখন আছে, অ্যাভেলেবল, আপনি এটা নিতে পারেন। সেকেন্ড হচ্ছে শেখ সালেহ আল ফৌজানের আকিদাতুত তাওহীদ, এই বইটা, এটিও বাংলায় অনুবাদকৃত এবং আমি অনুবাদ করেছি ঝরঝরে প্রাঞ্জল ভাষায়। সেটিও আপনারা সংগ্রহ করতে পারেন। খুব সংক্ষেপে আকিদার মূল পয়েন্টগুলো ধরার জন্য তাইব একাডেমিতে আমার একটা বই রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়, ইতিহাস এবং মৌলিক আকিদাগুলো। সে বইটায় তিনটা বই আপনি পড়তে পারেন। পাশাপাশি সহযোগিতা আপনি শেখ বিন বাজ এবং বিন ওসাইমিনের ছোট ছোট রেসালাগুলো যেগুলো বাংলা হয়েছে সেগুলো রাখতে পারেন। আর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের ইসলামী আকিদা বইটাও রাখতে পারেন। তো সম্মানিত ভাইরা বোনেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের কথা শুনেছেন। আজকে প্রশ্নোত্তর পর্ব শেষের আগে আমি আরেকটা আহ্বান জানাতে চাই। সেটি হচ্ছে আমাদের ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ সম্পর্কে। আপনারা জানেন যে সেটা আমাদের একটা জ্ঞানের সূতিকাগার হতে যাচ্ছে, একটা মার্কাজুদ দাওয়াহ, দাওয়া কেন্দ্র হতে যাচ্ছে, বিশাল বড় লাইব্রেরি সহ এবং আধুনিক মসজিদ কমপ্লেক্স হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আপনাদের সহযোগিতায় 225টা আমরা আমাদের পাইলিং শেষ করেছি। প্রত্যেকটা পাইলিং এ 2 লাখ টাকা বা তারও বেশি গড়ে খরচ হয়েছে। এখন আমাদের ফাউন্ডেশনের কাজ শুরু করতে হবে এবং তারপর ছাদের কাজ। আমরা আপনাদের কাছে আবার উদাত্তভাবে আহ্বান জানাই। সাদাকা জারির এই সুযোগটা সব সময় আসে না। মনে রাখবেন, মাজারে টাকা ফেললেই আপনার কোনো কাজ হবে না, আর মসজিদে টাকা ফেললেও কোনো কাজ হবে না। বাংলাদেশে অনেক মসজিদ আছে যারা বেদাতকে প্রমোট করে। অনেক মসজিদ আছে যেগুলো দরগার সাথে সম্পৃক্ত, কবরস্থানের সাথে সম্পৃক্ত। অনেক শিরক বেদাত সেখানে হয়ে থাকে। আমাদের এই প্রতিষ্ঠান আপনারা জানেন, আমরা মদিনা ইউনিভার্সিটির আদলে একাডেমিক প্রতিষ্ঠান এবং মসজিদ নববীর আদর্শকে সামনে রেখে মসজিদটা করছি। এই মসজিদটা নির্মাণ করার দায়িত্ব আমাদের একার নয়, আমার আপনার সবার। এই নির্মাণ কাজ সম্পন্ন হলে আমাদের সারা বাংলাদেশ আলোকিত হবে, বরং আমরা মনে করি বাংলাদেশের বাইরেও এর আলো চলে যাবে। আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা চলুন একসাথে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই মহান কাজে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করে আল্লাহর কাছে সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমি হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।